আসসালামু আলাইকুম। বনু খুজামা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হয়। তো বনু খুজাইমা একসময় আক্রান্ত হয় কুরাইশদের মিত্রদের মাধ্যমে। তখন বনু খুজাইমার একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমরা রুকু অবস্থায় আমাদের উপরে হামলা করা হয়েছে, আমরা যখন সিজদা দিচ্ছিলাম তখন আমাদেরকে হামলা করা হয়েছে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করার অপরাধে কুরাইশদের উপর আক্রমণ করেন এবং মক্কা বিজয় করে নেন। তখন এই ঘটনা থেকে আমরা যদি বর্তমানের দিকে তাকাই, বর্তমানে উইঘরের মুসলিমরা নির্যাতিত, তাদেরকে সালাত আদায় করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কুরবানি করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রমাদানের সিয়াম পালন করতে দেওয়া হয় না। চেচেনের মুসলিমদের উপর রাশিয়ার আগ্রাসন চলছে, ফ্রান্স আগ্রাসন চালাচ্ছে মুসলিমদের উপরে, আমেরিকা আগ্রাসন চালাচ্ছে, ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, পার্শ্ববর্তী মুশরিকরা আগ্রাসন চালাচ্ছে, কুরবানি দিতে দিচ্ছে না। এদের সাথে আবার আমাদের কিছু মুসলিম ভাই, তথাকথিত মুসলিম ভাই, আরবরা চুক্তি করছে, খুরাসানিরা, ইরানিরা, হিন্দুস্তানিরা কথিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করছে, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করছে, বিনিময়ে নিজেদের অঞ্চলের মুসলিমরা নিরাপত্তা লাভ করছে। কিন্তু তাদের ব্যাপারে ভাবছে না যারা অলরেডি নির্যাতন সহ্য করতেছে। অথচ এরাই নাকি আমাদের অভিভাবক। এই সিরিয়ানরা, এই আরবিয়ানরা, এই খুরাসানিরা, এই ইরানিরা, এই পাকি আর্মিরা, এরা নাকি আমাদের অভিভাবক। আল্লাহি, এরা কখনোই আমাদের অভিভাবক না। যারা আমাদের ভাইদের বিপদে পাশে দাঁড়ায় না, শুধু নিজেদের অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভাবে, তারা কখনোই মুসলিমদের অভিভাবক তো দূরের কথা, মুসলিমদের মিত্রই হতে পারে না।